জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। একই স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে। মঙ্গলও মূলা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্রে ও শুক্র জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি শুক্লা প্রতিপদ, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা সৃষ্টি হতে পারে। কথার মাধুর্যে সকলের মন জয় করবেন। কর্মোন্নতিতে, সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিতে খুশি হবেন। ব্যবসায় ভুল পদক্ষেপে অর্থ ক্ষতি হতে পারে। বৃষ রাশি, আপনার কর্মকুশলতায় নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। অবিবাহিতদের বিয়ের নতুন যোগাযোগ আসবে। গোয়ার্তমি না করলে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। সোনা, ওষুধ ও কাঠের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। মিথুন রাশি, জীবনসঙ্গীর দৌলতে ব্যবসা বা কর্মে ভাগ্য পরিবর্তনের চেষ্টা। চেষ্টা করলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীরা বুঝে ব্যবসায় লগ্নি করলে লাভের সম্ভাবনা। কর্কট রাশি, ব্যবসায় মন্দা কাটিয়ে আশাতীত লাভের মুখ দেখবেন। থেমে থাকা বিয়ের সম্বন্ধ পুনরায় যোগাযোগ হতে পারে। কর্মস্থলে যোগ্যতা অপেক্ষা অতি উচ্চাসা কর্মজীবনে বিপদ বাড়াতে পারে। ধৈর্য ধরলে ভাগ্যের চাকা ঘুরবেই। সিংহ রাশি, সুদূর প্রসারী চিন্তাভাবনায় কর্মে ভাগ্যোন্নতির যোগ। কর্মে বা ব্যবসায় গোপনীয় তথ্যগুলি নিজের মধ্যেই রাখুন। কর্মস্থলে গোলযোগ দেখা দিলেও বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করুন। বুকে বা পিঠে কোনো রকম যন্ত্রণা হতে পারে। কন্যা রাশি, কর্মদক্ষতায় ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ। সম্মান নষ্ট হতে পারে এমন কাজ করবে না। অন্যের কথায় প্রভাবিত হলে দাম্পত্য জীবনে সমস্যায় পড়বেন। বুদ্ধিমত্তার জেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন।
তুলা রাশি, দীর্ঘদিনের চেষ্টায় আশা পূরণের সাথে ভাগ্যের চাকা ঘুরবে। কর্মস্থলে নতুন দায়িত্ব বৃদ্ধিতে হতাশা মুক্তির যোগ। প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি বা সমতুল্য মানের চাকরি পাওয়ার যোগ। সৃজনশীল ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, আত্ম অহংকার পরিত্যাগ করলে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিদেশে শিক্ষার যোগাযোগ আসবে। অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। প্রেম প্রণয়ের জটিলতা কেটে যাবে। ধনু রাশি, নতুন প্রেমের প্রলোভনে পা দিলে প্রতারিত হতে পারেন। ভুল পদক্ষেপে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। শত্রুরা শক্তিশালী হলেও ভয় না পেয়ে নিজের দক্ষতায় কাজ করুন। সুন্দরী কোনো মহিলার দ্বারা সম্মানহানি হতে পারে। মকর রাশি, সুনিপুণ কর্মদক্ষতার জেরে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। উচ্চশিক্ষায় সরকারি সাহায্য ও অনুদান পেতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেয়ে বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রিয়জনের প্রেমের প্রস্তাব পেয়ে আত্মহারা হতে পারেন। কুম্ভ রাশি, কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। বাবার সঙ্গে মতবিরোধে ও মনোমালিন্যে গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হবে। মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। মীন রাশি, বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্মস্থলে পদোন্নতি ও দূরে বদলির যোগ। শিল্পী বা কলাকুশলীদের রাষ্ট্রীয় সম্মান ও আর্থিক অনুদান প্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের যোদ্ধা কারা ছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যেকার দীর্ঘদিনের বিবাদ, ক্ষমতা ও অন্যায়ের সংঘাত এবং ধর্ম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে হয়েছিল। যেখানে পাণ্ডবরা ছিল বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা সিংহাসন ছাড়তে রাজি ছিলেন না, যা শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের রূপ নেয়। কিন্তু জানেন কি পাণ্ডব পক্ষের যোদ্ধা কারা ছিলেন, আর সৈন্য সংখ্যাই বা কত ছিল? আজ জানাবো সেই তথ্য। পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধাদের মধ্যে ছিলেন 5 পাণ্ডব: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাদের পরম মিত্র কৃষ্ণের নেতৃত্বে কৃষ্ণের পরামর্শদাতা ও অস্ত্রবিদ সাত্যকী, অর্জুনের পুত্র অভিমন্যু, পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন এবং ভীমের পুত্র ঘটোৎকচ, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধারা হলেন যুধিষ্ঠির, ধর্ম ও ন্যায়ের প্রতীক, জ্যেষ্ঠ পাণ্ডব; ভীম, তার অসীম শক্তি ও বীরত্বের জন্য পরিচিত; অর্জুন, শ্রেষ্ঠ তীরন্দাজ ও যোদ্ধা, যার কাছে শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দেন; নকুল ও সহদেব, যমজ ভাই এবং দক্ষ যোদ্ধা।
অন্যান্য গুরুত্বপূর্ণ যোদ্ধা কারা ছিলেন? শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে প্রধান চালিকা শক্তি ও পথপ্রদর্শক, অর্জুনের রথ চালক। সাত্যকী কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু এবং শক্তিশালী যোদ্ধা, কৃষ্ণের পরামর্শদাতা। অভিমন্যু অর্জুন ও সুভদ্রার পুত্র, চক্রব্যূহ ভেদ করতে পারদর্শী। ধৃষ্টদ্যুম্ন পাঞ্চাল রাজপুত্র, পাণ্ডব পক্ষের সেনাপতি। ঘটোৎকচ ভীম ও হিড়িম্বার পুত্র, এক শক্তিশালী রাক্ষস যোদ্ধা। দ্রুপদ পাঞ্চালের রাজা এবং দ্রৌপদীর পিতা। এই বীরেরা একসাথে পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সৈন্য সংখ্যা কত ছিল? পাণ্ডব বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 7টি অক্ষৌহিনী, অর্থাৎ প্রায় 15,30,900 সৈন্য। তার মধ্যে রথারোহী যোদ্ধা ছিল 1,53,090টি, গজারোহী সৈন্য বা গজানিক 1,53,090টি, অশ্বারোহী যোদ্ধা ছিল 4,59,270টি, পদাতিক সৈন্য ছিল 7,65,450। কুরুক্ষেত্র যুদ্ধ ছিল মূলত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় আদর্শের এক বিরাট সংঘাত, যা ন্যায় ও অন্যায়ের মধ্যেকার চিরন্তন লড়াইকে প্রতিফলিত করে। আজকের প্রথম লটারি বিজেতা রিনা রানা। জন্ম তারিখ 1/12/1977। জন্ম সময় রাত 1:30। জন্মস্থান মেদিনীপুর। জাতিকার লগ্ন কন্যা, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে রাহু অবস্থান করায় সমস্ত ক্ষমতা নিজের দখলে আনার চেষ্টা করবে। দ্বিতীয় পতি ও নবম পতি শুক্র তৃতীয় স্থানে থাকায় সৃজনশীল কর্মে দারুণ ক্ষমতা দেবে। চতুর্থ দশমে বুধ ও বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ করায় কর্মস্থলে দারুণ সফলতা দেবে। কিন্তু একাদশে চন্দ্র মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় অলসতা ও ক্রোধী মানসিকতার জন্য শুভ যোগ নষ্ট হতে পারে। সেই সাথে বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে একাধিক সমস্যা আসতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দীপঙ্কর পাত্র। জন্ম তারিখ 20/7/1992। জন্ম সময় রাত 10:30। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন মীন, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতক লগন চাঁদা হওয়ায় অসম্ভব বুদ্ধিদীপ্ত হবেন, কিন্তু মাঝে মধ্যে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি নিজেই করবে। দ্বিতীয় পতি ও নবম পতি মঙ্গল তৃতীয় স্থানে থাকায় কঠিন কাজের দায়িত্ব নিলে সফলতা আসবে। চতুর্থ দশমে রাহু কেতু থাকায় কর্মস্থান বারবার পরিবর্তন হতে থাকবে। বর্তমানে কেতুর দশা ও শনির 7.5 চলায় মনের আশা পূরণে বাধা আসবে। তবে একাদশে শনি স্বক্ষেত্রে থাকায় টেকনিক্যাল শিক্ষা করে থাকলে ধীরে ধীরে কর্মে উন্নতির যোগ।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।